Hi everyone, welcome to my channel Bangla Tips and Tutorials. পাকা আম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ আমের মধ্যে বিভিন্ন পুষ্টিকর উপাদান রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আরও বিভিন্নভাবে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এই গ্রীষ্মে আমাদের প্রত্যেকের ঘরেই আম থাকবে। বাজার জুড়ে রয়েছে লাল, হলুদ, গোলাপি, সবুজের বাহারে সাজানো আম, যা দেখে চোখ জুড়ে যায়। তবে এই সুন্দর আমগুলোর সবগুলোই কি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী? তা মোটেই নয়। সে ব্যাপারে আমাদের প্রত্যেকের সতর্ক থাকা প্রয়োজন, কারণ এই আম থেকেই হতে পারে ভয়ঙ্কর বিপদ। আজ আমার আলোচনার বিষয়, পাকা আম খাওয়ার আগে কোন কাজ না করলেই নয়, কেন এই কাজটি না করলে বিপদ ঘটবে, এবং এই আম থেকে কী কী মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে তা সম্পর্কে। অনেক সময় দেখা যায় বাজার থেকে আম কিনে আনার পরই সঙ্গে সঙ্গে এই আম খাওয়া হচ্ছে। বাচ্চারা তো আম হাতে নিয়েই খোসা ফেলে খেয়ে নিচ্ছে, কিন্তু এই অভ্যাস মোটেই স্বাস্থ্যকর নয়। বাজার থেকে আম কেনা হলে তার সঙ্গে সঙ্গে কখনোই খাবেন না, এমনকি বাচ্চাদের দিবেন না, কিছুক্ষণ পর খাবেন। কারণ আম অনেক সময় কার্বাইডের মতো রাসায়নিক দিয়ে পাকানো হয়। কার্বাইডের পুরো নাম ক্যালসিয়াম কার্বাইড। এই রাসায়নিক পদার্থটি আমাদের শরীরের জন্য ভালো নয়। কার্বাইড বিক্রিয়ায় ফলকে কাঁচা থেকে পাকা অবস্থায় নিয়ে আসে। ফলটি কাঁচা কিংবা আধ পাকা অবস্থায় থাকুক না কেন, কিছু কিছু ফলের বাইরে এবং ভিতরে কেমিক্যালের প্রভাব এতটাই পড়ে যে ভিতরে বাইরে ফলটির রঙে গন্ধে স্বাভাবিকভাবে পাকা ফলের মতোই মনে হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র ফলের বাইরের অংশটাই আকর্ষণীয় হয়ে পড়ে। তাই স্বাভাবিক পাকা ফলের মতো দৃষ্টিনন্দন টকটকে লাল, হলুদ, গোলাপি বর্ণ দেখে সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে পড়েন, বুঝতেই পারেন না পাকা আমটি আসল নাকি নকল। আবার অনেকেই আম খেতে ভীষণ পছন্দ করেন, তাই তারা আম কিনতেও আগ্রহী। বিশেষজ্ঞদের মতে কার্বাইডে পাকানো ফল নিয়মিত খেলে বিভিন্ন ধরনের মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাধাপ্রাপ্ত হয়ে স্থানীয় সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া পাকস্থলীর নানা সংক্রমণের পাশাপাশি কার্বাইড থেকে ক্যান্সারের মতো জটিল রোগের সমস্যাও সৃষ্টি হতে পারে। শিশুরা বিষাক্ত পদার্থের বিষক্রিয়ার ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অন্তঃসত্ত্বারা একটানা কার্বাইড পাকানো ফল খেলে সন্তান কিছু অস্বাভাবিকতা নিয়ে জন্মাতে পারে। কার্বাইডের এই ক্ষতিকর প্রভাবের কারণে পৃথিবীর বেশ কিছু দেশ কার্বাইডের ব্যবহার নিষিদ্ধ করেছে, কারণ এই রাসায়নিক পদার্থটি বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমরা জানব বাজার থেকে আম কিনে আনার পর কোন কাজটি অবশ্যই করতে হবে। কিনে আনা আম যখনই খাবেন, প্রথমেই আমটি পরিষ্কার জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। জলে ভিজানো থাকলে কিছুটা রাসায়নিক পদার্থ ধুয়ে যাবে। তারপর আবার পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে খেতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।